এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে বসাবো হচ্ছে জল দিয়েছি কড়াইতে বসাবো এখন হচ্ছে গাঁঠি কচু সেদ্ধ বসাবো। আর হচ্ছে গাঁঠি কচুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, ততক্ষণে আমি পেছনে আমাদের সবজি বাগান থেকে কিছু শাক তুলে নিয়ে আসবো। তো কী শাক তুলছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে তো চলো কচুটা আগে সেদ্ধ বসিয়ে দেই। আর জানো তো গ্যাসটা মনে হচ্ছে আর 2-1 দিন যাবে, রান্না করতে ভয়ও করছে কখন যে শেষ হবে। এই সবসময় মনে হচ্ছে যেন এই শেষ হয়ে গেল এই শেষ হয়ে গেল। আর গ্যাসটা না শেষ হয়ে গেলে একটু সমস্যায় পড়বো, কারণ হচ্ছে যেই গ্যাসটা মানে লাগিয়ে রেখেছি সেটাই আছে, এক্সট্রা কোনো গ্যাস ভরা নেই, এটাই হলো সমস্যা। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে নতুন আরেকটি দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো ওইদিকে ভাত আর কচু সেদ্ধ বসিয়ে দিয়ে আসছি আর এখানে হচ্ছে আসলাম শাক তুলতে। তো এদিকে এসে তো আমি একদম অবাক হয়ে গেছি, আর অনেক দিন থেকে এদিকে আসা হয় না। এসে দেখছি পেছনের জায়গাটা একদম শাক সবজিতে দেখো ভর্তি হয়ে গেছে। কবে কবে যে এত গাছ লাগানো হয়েছে আমি নিজেও জানি না। তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি গাছ লাগানো হয়েছে। অনেক দিন ধরে বাড়ির পেছন দিকটা আসা হচ্ছে না, জানো তো। ও প্রায় 16-17 দিন হয়ে গেল এদিকটায় আসা হচ্ছে না। যেদিন এসেছিলাম শেষ দেখেছিলাম এই লঙ্কা গাছটাও ছোট ছিল, আর এই যে এই সিম গাছটাও অনেক ছোট ছিল, মানে 4-5টা লতা মতো বেরিয়েছিল। আর দেখো, আর এই 16-17 দিনে দেখো গাছটা কত ছড়িয়ে গেছে। আর চলো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে বাঁদিকে যে গাছগুলো আছে, এই শাকগুলোই আজকে আমি তুলে নিয়ে যাব। এই শাকগুলো খেতে না আমারও খুব ভালো লাগে, আর আমার মেয়েও খুব ভালো খায়। তো এই শাকের রেসিপি যদি তোমরা জানতে চাও, মানে কি করে রান্না করি শাকগুলো, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যা দেখানোর জন্য এদিকে আসলাম, এই যে এই লাউ গাছটা দেখো কতটা বড় হয়েছে। আমি ওই 17-18 দিন আগে দেখেছিলাম ছোট্ট মতো একটা চারা লাগানো হয়েছিল, আর সেই গাছটা দেখো এখন কতটা জায়গা জুড়ে ছড়িয়ে গেছে। আর ফুলও এসছে, কদিন পরে হয়তো 2-1টা লাউও ধরবে। তো চলো, গাছটা দেখে তো খুবই ভালো লাগলো, আর আমি তো একবারে অবাক হয়ে গেছি এদিকে এসে যে লাউ গাছটা এত বড় কবে হলো। তো বাড়িতে তো থাকতেই পারছি না, কদিন ধরে টাইমও পাচ্ছি না বাড়িতে থাকার, আর কদিন থেকে এত ব্যস্ত ছিলাম যে এদিকে আসাও হয়নি, আর দেখিও নি যে গাছটা কবে কবে এত বড় হয়ে গেল। আর এই যে পেঁপে গাছের তো এই অবস্থা, এই পেঁপেগুলো এরকমই হবে। আর এই যে পুঁই গাছটা দেখো কত বড় হয়ে গেছে, এই গাছটা ছোট দেখেছিলাম। আর এইদিকে দেখো, এইদিকে হয়েছে একটা শিম গাছ, শিম গাছটা ভালোই হয়েছে। আর এই হচ্ছে আমাদের সবজি বাগান, খুব একটা সবজি নেই অবশ্য এখন। তো এখন সামনে শীত আসছে তো লাগানো হবে, যা লাগানো হয়েছিল বেগুন লঙ্কা সব গাছ তুলে দিয়েছে, মানে গাছগুলো মরে যাচ্ছিলো। আর এখন আমি তুলবো হচ্ছে এই যে এই শাকগুলো, এই শাকগুলো একটু টক টক লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। আর সকালবেলা আজকে হচ্ছে কালকে খিচুড়ি রান্না করেছিলাম, সেই খিচুড়ি হচ্ছে সকালে গরম করে খাওয়া হয়েছে। তো সকালে রান্না বান্নারও অত তাড়া নেই, আজকে রানবো একটু ধীরে সুস্থে। বাজার থেকে শ্বশুরমশাই গিয়ে ছোটো মাছ নিয়ে এসছে, মায়া মাছ, সেই মাছ দিয়ে এখন কি কি রান্না করি দেখি। তো চলো তাড়াতাড়ি শাক ঠাক তুলে নিয়ে তারপরে রান্নাটা তাড়াতাড়ি করে দিই। শাক তুলতে আবার টাইম লাগবে, ওইদিকে আবার না হলে কচু সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়ে এসছি, কেলেঙ্কারি অবস্থা হয়ে যাবে ওদিকে ভাতের মাঠটার পরে। এই গাছের নাম তো আমরা জানি না, আর গাছের পাতাগুলো খেতে টক লাগে, সেই জন্য আমরা টক শাক বলে থাকি। তো 2 ধরনের পাতা হয়, একটা একটু মোটা পাতা, আর আমি যেই গাছটা থেকে শাকগুলো তুলছি সেটা একটু পাতলা ধরনের। আর মোটা যে পাতাগুলো হয় ওই গাছের পাতাতে মানে ডালপালাতে কোনো কাটা টাটা কিছু থাকে না, একদম প্লেন থাকে। আর আমি যেই গাছটা থেকে তুলছি সেটাই কাটা থাকে, সেই জন্য পাতাগুলো ছিঁড়ার সময় একটু সাবধানেই তুলতে হয়। আর সকালে যেহেতু খিচুড়ি খাওয়া হয়েছে, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু রেখেছিলাম খিচুড়ি, ও তো খিচুড়ি অত পছন্দ করে না। তো খিচুড়ি দেখে তোমাদের দাদাভাই আবার কি করেছে, দোকান থেকে আবার পরোটা নিয়ে এসছে। তো পুজো আর তোমাদের দাদাভাই পরোটা খেয়েছে, খাওয়ার পর একটু ঘুগনি বেঁচেছিল, সেই ঘুগনিটা দিয়ে আমি আবার শসা পেঁয়াজ দিয়ে ভালো করে মুড়ি মেখে দেখো খেতে বসে গিয়েছি। আর পাশে তোমাদের দাদাভাই বসে আছে, ওর সঙ্গে একটু গল্প করছি।
আর আমার রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি। ভাত হয়েছে, কচুর তরকারিটা হয়েছে, আরও দুটো পদ রান্না হচ্ছে, ওগুলো গ্যাসে বসিয়ে দিয়েছি আর আমি এখানে বসে বসে খাচ্ছি। আর এদিকে দেখো আমি সাদা নাইটিটা পাল্টে নিয়েছি, কারণ সাদা নাইটি পরে রান্না করতে গেলে অনেক হলুদের দাগ পড়ে যায় নাইটিতে। রান্না বান্না হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করলাম। তো তখনই বলেছিলাম বাজার থেকে আজকে ছোট মাছ নিয়ে এসছে। আর এদিকে হচ্ছে শাশুড়ি মায়ের জন্য একটু শাক দিয়ে রান্না করেছি, যেহেতু উনি কচু খাবে না। আর হচ্ছে এখানে একটু ছোট মাছ দিয়ে চটচড়ি মতো করেছি, ওই মূলো, আলু, পটল, যা যা সবজি ছিল সব মিশিয়ে করে দিয়েছি। আর এখানে হচ্ছে সেই গাঁঠি কচুর তরকারি। আর এইদিকে বাটিতে রাখা আছে যে শাকটা তুলে নিয়ে আসলাম, সেই টক শাকটা ওই যে বাটিতে রাখা আছে। তো রান্নাবান্না করে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম কাজে। তো এখন ওই 11:30 মতো বাজে। আর আজকে জানো তো একটু দূরেই যেতে হবে, সবাই মিলে যাচ্ছে অবশ্য, একা একা না। আর এইদিকে দেখো এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, আর এই জায়গাটা দেখে না সবারই ভয় লাগছিল, কেমন একটা ভুতুরে ভুতুরে জায়গাটা। দেখো এই গাছটার চেহারাটা দেখো একবার, যদি অন্ধকারে রাত্রেবেলার দিক দিয়ে যাওয়া যায় এত ভয় করবে, আমাদের দিনের বেলাতেই এত ভয় করছিল। তারাও তোমাদের দেখাচ্ছি, এই দেখো গাছটার চেহারা। এখানে জানো তো একটাই গাছ আছে, একটা গাছের শেকড় বাকড় নিয়ে এরকম একটা চেহারা হয়েছে, কি ভয়ঙ্কর দেখতে। আর এই গাছটার গোড়াতে জানো তো পুরনো দিনের ইটগুলো হয় না, সেগুলো দিয়ে মানে গোড়াটা অনেকটাই বাঁধানো আছে। তো আজকের মতো তো কাজকর্ম হয়ে গেল, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর বাড়ি যাব কি, রাস্তার মাঝখানে আমাদের প্ল্যান সব চেঞ্জ হয়ে গেল। তো সবাই মিলে চলে আসলাম শপিং মলে। তো কিছু কি যে কেনাকাটা করব কি না করব কোনো কিছুই প্ল্যান নেই, হুট করে সবাই চলে আসলাম শপিং মলে। তো পুচুর জন্য এই প্যান্টগুলো দেখছিলাম, খুবই পছন্দ হচ্ছিল। তো ভাবছিলাম যে একদিন এসে তারপরে নিয়ে যাব। তো এই ভাবছিলাম যে আজকে তো কিছু নেওয়া হোক আর না হোক একটু দেখে যাই, এরপরে কোনো দিন এসে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এসে হয়তো, না হলে আমি আর পুচু এসে কিছু কিছু জিনিস কিনে নিয়ে যাব। আর কিছু কিছু জিনিস জানো তো কেনারও আছে, মানে আসবো আসবো করে আসাও হয় না। তো এই শপিং মলটাতে আসলে খুবই ভালো লাগে, সব কিছু নিজে মানে দেখে ঠেকে কেনা যায়। আর এমনি দোকান থেকে না খুবই সমস্যা হয় কিনতে, ওই বলবো এটা দেখাও ওটা দেখাও। আর এই শপিং মলে হচ্ছে ঘুরে ঘুরে সমস্ত বাজারগুলো করা হয়। আমাদের এখানে 2-3টে শপিং মল আছে, ভালোই সুবিধা হয়েছে শপিং মলগুলো হয়ে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে।